আসসালামু আলাইকুম। গ্রামারের উপরে এত শর্ট সাজেশন তোমরা কখনো পেয়েছো কিনা আই ডোন্ট নো। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর গ্রামার তোমরা কিভাবে প্র্যাকটিস করবে তার একটা সঠিক গাইডলাইন তোমরা পেয়ে যাবে, আর গ্রামার যে কমন পড়বে সেই বিষয়টাও তোমরা বুঝতে পারবে। এত শর্ট সাজেশন তোমরা এর আগে সম্ভবত দেখোনি। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা সকলের জন্য কিন্তু প্রযোজ্য। পার্ট এ গ্রামার 60 মার্কস, আমাদের টার্গেট হচ্ছে 60 আউট অফ 60। যারা পাস করতে চাও তাদের জন্য অবশ্যই তো এটা ম্যান্ডেটরি। আমরা প্রথমে দেখব হচ্ছে ইউজ অফ প্রিপজিশনস, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে অংশটা, এখানে আমি দিয়েছি মাত্র 15টা। রাজশাহী বোর্ড 16 দেখতে পাচ্ছ। কুমিল্লা, এখানে কুমি বলতে কুমিল্লা, রাজশাহী হচ্ছে 17, কুমিল্লা, যশোর, বরিশাল, দিনাজপুর হচ্ছে 19, চট্টগ্রাম, ঢাকা হচ্ছে 22, ঢাকা, দিনাজপুর 23, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম 24। এই টোটাল হচ্ছে 15টি। এই 15টি তোমরা সবার আগে প্র্যাকটিস করবে। আবার বলছি, এই 15টি সবার আগে তোমরা প্র্যাকটিস করবে। এই 15টি প্র্যাকটিস হয়ে গেলে টেস্ট পেপার থেকে 15টি কলেজের প্রশ্ন আমি দিয়েছি, কোন 15টি কলেজ সেটা আমি লাস্টে একটা লিস্ট দিব, সেই লিস্ট থেকে 15টি প্র্যাকটিস করলে ইনাফ। এর বাইরে এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা জানি অনেক প্র্যাকটিস করতে হয়, বাট তুমি শুধুমাত্র এই 30টি, এখানে 15, 15, 30, এইটা কিন্তু ম্যান্ডেটরি না, নিশ্চিত করতে হবে এমন কোনো কথা নেই। আমি উপরের 15টি করব, উপরের 15টি আমি মাস্ট করবই। এরপর আমরা দেখবো হচ্ছে স্পেশাল ইউজ অফ হচ্ছে সাম ফ্রেজ এবং হচ্ছে ওয়ার্ডস যেটা আছে, আমি এখানে দিয়েছি মাত্র হচ্ছে 17টি। সকল বোর্ড 23 এবং 24টাই শুধুমাত্র পড়বে, বাকিগুলো তোমাদের করার প্রয়োজন নাই। শুধু সকল বোর্ড 23 এবং 24 এই দুটাই করতে হবে। আর টেস্ট পেপার থেকে সেই 15টি কলেজের প্রশ্ন আগেই বলে দিলাম। তার মানে তোমার সবচেয়ে বেস্ট একটা প্রিপারেশন হবে হচ্ছে এই 2 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে সকল বোর্ড 23 এবং 24। বাকি বোর্ডগুলো কেন দেয় না সেটা তোমরা 23 এবং 24 পড়লেই বুঝতে পারবে। এরপর আমরা দেখবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে 18টি। এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ জাস্ট এটাকে ভালো মতো প্র্যাকটিস করে যাও। শুধুমাত্র এই 18টি এখন থেকে প্র্যাকটিস করবে। এর বাইরে এক্সট্রা যদি প্র্যাকটিস করতে ইচ্ছা হয় বা আরও বেশি কনফিডেন্ট থাকতে চাও, সেক্ষেত্রে টেস্ট পেপারের 15টি কলেজের লিস্ট। জাস্ট এটাই তোমরা গ্রামারের জন্য প্র্যাকটিস করবে 3 নাম্বার কোশ্চেনের জন্য। আবার বলছি, এইটার বাইরে গ্রামারে এক্সট্রা সময় দিয়ে আবার বলছি কোনো লাভ নাই, শুধুমাত্র এটাই বারবার প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা আসবো হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ হচ্ছে ভার্ব। আমি এখানে দিয়েছি হচ্ছে 15টা। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল 17, চট্টগ্রাম, কুমিল্লা হচ্ছে আবার দেখছি 19 এই পাশে, এবং শেষে আরও কিছু আছে। বরিশাল, কুমিল্লা হচ্ছে 22-এর প্রশ্ন, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ হচ্ছে 23-এর প্রশ্ন, ময়মনসিংহ, দিনাজপুর, চট্টগ্রাম 24-এর প্রশ্ন। এখানে টোটাল হচ্ছে আমরা দেখলাম কত, এটা হচ্ছে 15টি। এই 15টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করে যাব শুধুমাত্র 4 নাম্বার প্রশ্নের জন্য। তাহলে 4 নাম্বার প্রশ্ন তোমাদের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার আসে আমরা হচ্ছে 5 নাম্বার যে প্রশ্নটি। 5 নাম্বার প্রশ্ন আবার বলছি, যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে তোমার টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করে ফেলবে। টেস্ট পেপার থেকে তোমরা এই 15টি কলেজের প্রশ্ন প্র্যাকটিস করলে তোমার কনফিডেন্ট আরও বাড়বে। ন্যারেশন বাই স্পিচ যেটা বলি সেটা হচ্ছে 16টি দিয়েছে আমি। এখানে দেখতে পাচ্ছ এই 16টি একটা স্ক্রিনশট নিয়ে তোমরা জাস্ট তোমার গাইডে বলো, টেস্ট পেপারে বলো, সাপ্লিমেন্ট বলো, এখানে দাগ দিয়ে রাখবে বলে আমি এইগুলো হচ্ছে পড়বো এখন থেকে পরীক্ষার জন্য। এই সাজেশনটি শেষ করতে একদিনই লাগবে, একদিনই তুমি গ্রামারের সম্পূর্ণগুলোই শেষ করতে পারবে। একটা শিক্ষার্থী যদি মনে করে আমি একদিনে সম্পূর্ণ এই গ্রামারটা আমি শেষ করতে পারবো, একদিনে, ইয়েস, জাস্ট 1 ডেতে এটা শেষ করা পসিবল। এবং পরীক্ষার আগে যে আমাদের 2 দিন গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যেও কিন্তু আমি এটা খুব ভালো মতো কভার করতে পারবো। টেস্ট পেপারে এক্সট্রা কোশ্চেন দিয়েছি, যদি তুমি চাও প্র্যাকটিস করতে পারো খুব ভালো হবে। মডিফায়ার হচ্ছে 6 নাম্বার কোশ্চেন যেটা আছে, সকল বোর্ড 16, 17, 19 এই 3টা হচ্ছে ম্যান্ডেটরি, শিখতেই হবে। 16, 17 এবং হচ্ছে 19 এই 3টা হচ্ছে বেসিক পরীক্ষায় করতেই হবে। 23টা আসতেও পারে, নাও আসতে পারে। 23টা খুবই কম পরীক্ষা আসবে, 2-1টা রিপিট হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। তবে 16, 17 এবং হচ্ছে 19 এর একটা টেকনিক তোমাকে বলে দিচ্ছি। তুমি যে বোর্ডের পরীক্ষার্থী, জাস্ট সেই বোর্ডের মডিফায়ারের কোশ্চেনের দিকে যাও, মডিফায়ারের কোশ্চেনগুলোর বোর্ড কোশ্চেনগুলো চেক করো, দেখবে যদি কোনো বোর্ড কোশ্চেন রিপিট হয়ে থাকে সেই কোশ্চেনটা আসে 2016, 17 অথবা 19 থেকে। এখান থেকে কোশ্চেনটা রিপিট হবে। এখন প্রশ্ন হচ্ছে মান বন্টন অনুযায়ী
আগের মান বন্টনের সাথে বর্তমান মান বন্টনকে অনেক ক্ষেত্রে মিল পাবে না। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে তোমরা দেখবে আমি তোমাদের নবদূত টেস্ট পেপার কিনতে বলেছিলাম, সেখানে কোশ্চেনটা মডিফাই করে দেওয়া আছে। আগের মান বন্টন যাই থাক না কেন, নতুন মান বন্টনের সাথে মডিফাই করে কোশ্চেন এক্সট্রা বাড়াই দেওয়া হয়েছে। তুমি চাইলে সেটা দেখতে পারো। আমি এজন্যই নবদূত টেস্ট পেপারটা কিনতে বলেছিলাম। আচ্ছা, যা হোক, সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রেও সেম প্রসেস। 16, 17 এবং 19 হচ্ছে মাস্ট করবে, এবং 23 সালেরটা তোমরা দেখে যেতে পারো। তবে 16, 17 এবং 19টা কিন্তু মাস্ট করতেই হবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে। 8 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা শিখবো হচ্ছে কত, এখানেও সেম 16, 17 এবং 19। 16, 17 এবং 19 এই 3টা মাস্ট তোমাকে করতেই হবে। যদি কোশ্চেন রিপিট হয় এখান থেকেই বেশিরভাগ হবে। 23 থেকে রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম, জাস্ট প্র্যাকটিসের জন্য রেখে দিয়েছি। যেহেতু আমি এই অংশে তোমাদের আবার বলেছি যে আমি যে 15টি কলেজের লিস্ট দিয়েছি সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় খুবই ভালো করবে। আচ্ছা, তারপর আমরা দেখি লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি পাংচুয়েশন। 9 নাম্বার যে কোশ্চেনটি, এখানেও সেম প্রসেস 16, 17 এবং 19। সামনের যে নাম্বারগুলো আছে, কোশ্চেন নাম্বারগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এরকম বোর্ড কোশ্চেন উল্লেখ করে দেইনি বলে জাস্ট 16, 17, 19 করলে হয় এরকম দেইনি। আমি সিঙ্গেল বাছাই করে দিয়েছি। বাট এই 3টা বা 4টা টপিকের ক্ষেত্রে বাছাই করে দেওয়া পসিবল না। জাস্ট 16, 17 এবং 19গুলো করে যাও, তাহলে তুমি পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে গ্রামার সরাসরি কমন পড়বে কি না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমার প্রশ্ন গ্রামার সরাসরি কমন থাকবে, একেবারে সেন্টেন্স বাই সেন্টেন্স। সেই হারটা হতে পারে সর্বোচ্চ 20%, মানে শতকরা সর্বোচ্চ 20% তুমি গ্রামার সরাসরি কমন পেতে পারো। আর বাকি সবগুলো সেম টাইপের মধ্যে আসবে। তুমি যেগুলো প্র্যাকটিস করে গেলে সেই সেম টাইপের মধ্যে আসবে। সর্বোচ্চ 20% তুমি গ্রামার কমন পেতে পারো। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা গ্রামার বেশি কমন পায়, একেবারে বোর্ড কোশ্চেন ম্যাক্সিমাম তুলে দেয়। মানে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা হলো মানে গ্রামারের ক্ষেত্রে, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে একেবারে সহজ। বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়লেই সবচেয়ে বেশি কমন পেয়ে যায়। এরপরে বাকি বোর্ডগুলোর সিরিয়াল। সবচেয়ে কম বোর্ড প্রশ্ন রিপিট হয় ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ডে গ্রামাটিক্যালের ক্ষেত্রে কোশ্চেন রিপিট খুবই কম হয়। ধরো সেটা হচ্ছে কত, 5 থেকে সর্বোচ্চ 10%। অন্যান্য বোর্ডে 50% পর্যন্তও হয়। অন্যান্য বোর্ডে 50 মানে 50% পর্যন্ত বোর্ড কোশ্চেন রিপিট হয়। বাট একমাত্র ঢাকা বোর্ডে 5 থেকে 10% কোশ্চেন বিগত সালের বোর্ড কোশ্চেন রিপিট হতে পারে, এতটুকুই, এর বাইরে না। তাহলে সেম টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে তোমাকে এইটার আয়ত্তে রাখতে হবে। অযথা অনেকগুলো প্র্যাকটিস করতে পড়তে ও হিউজ টাইম নষ্ট করেছো, দরকার নেই। এই প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম খুব ভালো মতো প্র্যাকটিস করো, এবং সাথে তুমি নিয়মগুলো বারবার দেখতে থাকো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখতে থাকো। সমস্যাটা কোথায়? বেশি এগুলো প্র্যাকটিস করো, নিয়মটা প্র্যাকটিস করো, অর্থ সহ পড়ার চেষ্টা করো। যে সময়টা তুমি এক্সট্রা প্র্যাকটিস করে নষ্ট করবে। আমি তোমাকে যে বোর্ড কোশ্চেনগুলো বা যতগুলো আইডেন্টিফাই করে দিলাম, ইনশাল্লাহ পরীক্ষায় যদি কোশ্চেন রিপিট হয় এখান থেকে আসবে। এক্সট্রা সময় নষ্ট করো না, অনেকে এটা বুঝতে পারে না। টেস্ট পেপারে যে 15টি কলেজ সেটা দেখতে পাচ্ছ, ঢাকা কলেজ 1 নম্বরে, নয়ডাম কলেজ দেখতে পাচ্ছি, সিটি কলেজ রেসিডেন্সিয়াল দেখতে পাচ্ছি, ব্রিটিশ নূর মোহাম্মদ। টোটাল কোশ্চেন আমি দিয়েছি, অর্থাৎ কলেজ দিয়েছি আমি, টোটাল হচ্ছে কতটি, 15টি। এখানে এইটা 12 নম্বর, এটা কুমিল্লা হবে। 12 নম্বর এটা হচ্ছে কুমিল্লা সরকারি কলেজ। কুমিল্লা সরকারি কলেজ, যদি বানানটা একটু ভুল আছে তাহলে এটা বুঝে নিবা, কুমিল্লা সরকারি এটা হচ্ছে কলেজ। এই 15টি কলেজের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে। তুমি যে সাবজেক্টটাই পড়ো না কেন, এই 15টি কলেজের প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের সাথে এক্সট্রা, বলে আমি 15টি কলেজের কোশ্চেনগুলো আমি চোখ বুলিয়ে নিব। এই কোশ্চেনগুলো কীভাবে চেঞ্জ হয়ে আসছে সেটা আমি দেখব। ইনশাল্লাহ তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে। তোমাকে টেস্ট পেপার থেকে এই 15টি কলেজের কোশ্চেন ভালো মতো করে পড়তে হবে। টেস্ট পেপার তো অনেকগুলো কলেজ থাকে, 100-150 পর্যন্ত থাকে, বাট তোমাকে আমি বলেছি মাত্র 15টা। এই 15টা কেন দিয়েছি? 15টা কলেজের কোশ্চেন তুমি যদি শিক্ষার্থী ভালো বা যে লেভেলের হও না কেন, যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে কেন এই 15টি কলেজে অন্য সবার চেয়ে একটু আলাদা কোশ্চেন করে, তাহলেই বুঝতে পারবে। এখানে ভালো মন্দ সহজ হার্ড সব মিলিয়েই কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছে। আমি নিশ্চিত এই গাইডলাইন ফলো করে যারা পরীক্ষার হলে যাবে তাদের পরীক্ষা খারাপ হবে না। রাইটিং পার্টটা এবং সম্পূর্ণ সাজেশনটা তোমরা পরীক্ষার আগে যে গ্যাপটা আছে সেখানে তখন পেয়ে যাবা, সমস্যা নাই। রাইটিং পার্টটা সহ দিয়ে দিব। অবশ্যই আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যে তোমাদের এখানে যে প্যারাগ্রাফ, যে স্পেশাল 2টো পার্ট, প্যারাগ্রাফে 30 মার্ক, এটা তোমাদের আমি দিয়ে দিব খুব তাড়াতাড়ি, 1-2 দিনের মধ্যেই পেয়ে যাবা। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।